জামালপুরের পাকরুল গ্রামের বাসিন্দা সুফিয়া বেগম। যমুনা নদীর ভাঙনে হারিয়েছেন ভিটেমাটি, নদীতে বিলীন হয়েছে সাজানো গোছানো সংসার, শেষ সম্বল নিয়ে আশ্রয় নিয়েছেন নদীর পাড়ে। সব হারিয়ে অন্যের জমিতে পরিবার নিয়ে কোনোভাবে দিন কাটছে তার। 1.5 মাসে ধরেন 3বার বাড়ি ভাঙছি, ওই দিক ভাঙি আবার সরিয়া নদী ধরে দেখে আবার সরিয়া এই দিক আসি। কোনো কুড়াডেরা তুলে হয়েছি, এখন খাইবার দাইবার নাই, এখন কোনো কাজ কাম নাই, নদী ধরে এই নদীর কাছারে কাছারে হয়েছি, জায়গা জমিন নাই, কিছুই নাই আঙ্গরে। শুধু সুফিয়া বেগমই নয়, বাড়িঘর হারিয়ে নিঃস্ব নদী তীরবর্তী 5টি গ্রামের কয়েকশো পরিবার। একই সঙ্গে নদীর বুকে বিলীন হয়েছে মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমিসহ সবকিছু। এমনকি ভেসে গেছে সরকারি আশ্রয় প্রকল্পের ঘরও। নদী ভাঙা মানুষগুলোর হৃদয়ে বাজছে বিষাদের সুর। স্থানীয়রা বলেন, নদী ভাঙন শুরু হলে কিছু জিও ব্যাগ ফেলা হয়, যদিও তাতে নদী ভাঙন রোধ করা যায় না। তাই স্থায়ীভাবে নদী শাসনের দাবি জানান তারা। ছেলেবেলে তো সব তো এখন তো দেশান্তরী, কি খায় কি সমাচার কিছু ঠিক নেই। আর দিন খুব কষ্ট নিতেছি আল্লাহ, এই অবস্থা আমরা চলবার নাকছি। যমুনা নদীতে আঙ্গের পা ছাড়তেছে না, মানুষের জায়গাত খোসা থাকি, জমা জমিন কিছুই নাই, খাওয়ার মতো জিনিস নাই। এই জন্য ভাই আমরা একটা স্থায়ী বাদ চাই, এবং কি এর সাইডে আর একটা স্কুল বা বিদ্যালয় হলে আমাদের খুব ভালো হতো। পানি উন্নয়ন বোর্ড বলছে, যমুনা নদী ভাঙন রোধে একটি স্থায়ী বাঁধ নির্মাণের জন্য বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে বলেও জানান পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা। নদীটির সংরক্ষণ কাজ বাস্তবায়নের জন্য একটি প্রকল্প দাখিল করেছি, যেটা পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে। নদীটির সংরক্ষণ কাজ বাস্তবায়িত হলে এলাকার নদী ভাঙন অনেকটাই লাঘব হবে এবং ওই এলাকার মানুষের জীবনযাত্রা এবং আর্থসামাজিক উন্নয়ন সাধিত হবে বলে আমরা মনে করি। বন্যার পানি নামার সাথে সাথে যমুনা, ব্রহ্মপুত্র, দশানী, জিঞ্জিরাম ও আলাই নদীর তীরবর্তী জনপদে শুরু হয় ভাঙন। এ অবস্থায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি ভাঙন আতঙ্কে থাকা এলাকাবাসীর। এখন জামালপুর। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।